তো আমরা আলোচনা করছিলাম আমাদের পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সে দুইটা টেন্স আমরা অলরেডি শেষ করে ফেলেছি। দ্বিতীয় টেন্সের শেষে একটা নোট ছিল, তো সেই নোটটা নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব। আলোচনা করছিলাম, দেখেন আমরা ইতিপূর্বে একটা টেন্স পড়েছিলাম আই ডিড, আমি করেছিলাম। আর আরেকটা টেন্স জি আমরা স্যার। পড়েছি আই হ্যাভ ডান, আমি করেছি। তো আই হ্যাভ ডান এটা কিন্তু কিছুক্ষণ পূর্বে, আর আই ডিড আমি করেছিলাম এটা কিন্তু অতীতে। তো আপনি যখন অতীতকালে দুইটা বাক্য বলতে চাইবেন, একটা বাক্য চলমান, একটা বাক্য কি চলমান। যেমন আমি খাচ্ছিলাম, এটা চলমান না? জি আরেকটা বাক্য চলমান না, যেটা শেষ হয়ে গেছে। তো যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে ওই যে আই ডিড, বুঝছেন? জি স্যার, বুঝছি। আই ডিড বা আই ডিড এর মতো। আর যেটা চলছে সেটা হচ্ছে এই যে এখন যেটা বললাম আই ওয়াজ গোয়িং বা আই ওয়াজ ডুইং, এটাই। তো এরপরে এগুলোকে আপনি যদি এই করতে চান, কি বলে এটাকে, প্রশ্নবোধক করতে চান, তাহলে ওয়াজটাকে আগে নিয়ে আসতে হবে ওই যে আগের মতো, যেমন এম আই ডুইং বা আর উই ডুইং। তো এখানে ওয়াজটা আর ওয়ারটাকে আগে নিয়ে আসবেন। ওয়াজ আই ডুইং, ওয়ার উই ডুইং। এরপরে পাঁচটা ভার্ব দেয়া আছে, পাঁচটা ভার্ব সবাই মুখস্থ করবেন, মুখস্থ করে অনুশীলনী করবেন। এরপরে আরো এরপরে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ বলেন। স্যার, যে দুইটা বাক্য একসাথে বলার সময় মানে যেটা হয়ে গেছে ওইটাকে বলবো নাকি যেটা হচ্ছে মানে চলছে ওইটা আগে বলবো? আপনি যেটা মন চায় আগে যে কোনো একটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। ওয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল। এবার বলতে পারেন, আবার বলতে পারেন যে ওয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল। আই ওয়াজ রিডিং আ বুক, তখন আমি একটা বই পড়ছিলাম। মানে দুটোটা একই, মানে আগে বললেও এক, পরে বললেও একই, কোনো ই নেই। এরপরে এই বাক্যগুলো কি নেগেটিভ করবেন কিভাবে? সহজ, নট যুক্ত করে দিবেন। যেমন আই ওয়াজ নট ডুইং, আমি করছিলাম না। উই ওয়ার নট ডুইং, আমরা করছিলাম না। ইউ আর নট ডুইং। এগুলো সহজ, অত কঠিন কিছু না। এরপর নিম্নে আরো পাঁচটা ভার্ব দেওয়া আছে অর্থ সহকারে। গ্যাদার, জমা হওয়া। গ্যাদার্ড, গ্যাদার্ড বা জমা করা। গেট, পাওয়া। গট, গট। গ্লোরিফাই, গ্লোরিফাইড, গ্লোরিফাইড মহিমান্বিত করা। গসিপ, গসিপড, গসিপড মানে হচ্ছে চাপাবাজি করা বা আড্ডা দেওয়া। এরপর গভর্ন, শাসন করা। গভর্নড, গভর্নড। এরপর এগুলো কি কিভাবে আপনি নেগেটিভটাকে ইন্টারগেটিভ করবেন সেটার পদ্ধতি হচ্ছে ওয়াজ আই নট ডুইং, আমি কি করছিলাম না। এটাও সহজ, অত কঠিন কিছু না। এরপর আরো পাঁচটা ভার্ব দেয়া আছে। গাইড, গাইডেড, গাইডেড। হ্যান্ড, হ্যান্ডেল, পথ প্রদর্শন করা। হ্যান্ডেল, হ্যান্ডলড, হ্যান্ডলড পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা। হ্যাং, হ্যাংড, হ্যাংড ফাঁসি দেওয়া। হ্যাং, হাং, হাং ঝুলানো। হাউন, হাউন্ড, হাউন্ড ক্ষতি সাধন করা। এরপর নিম্নের ডব্লিউএইচ কোয়েশ্চেনের বাক্যগুলো পড়ো, মুখস্থ করা এবং এগুলো অনুযায়ী ভিন্ন ভার্ব দিয়ে নেগেটিভ, পজিটিভ ও আরো বাক্য তৈরি করো। যেমন ওয়ার ওয়াজ হি গাইডিং আজ, সে কোথায় আমাদেরকে পথ প্রদর্শন করছিল। হাউ ওয়াজ হি হ্যাঙ্গিং, সে কিভাবে ফাঁসি দিচ্ছিল। ওয়াই ওয়ার দে হার্মিং, কেন তারা ক্ষতি করছিল। ওয়ার ওয়ার দে হার্মিং, কেন তারা ক্ষতি করছিল। হোয়াট ওয়াজ বাংলাদেশ হ্যান্ডলিং, বাংলাদেশ কি নিয়ন্ত্রণ করছিল। আচ্ছা, এরপর কিছু বাক্য দেয়া আছে, দেখি আপনারা পারেন কিনা। তো সবগুলো বাক্য আপনারা পড়বেন, আমার একটু আসলে সময়টা কম, এই জন্য আমরা 11টা আগে শেষ করতে হবে। দে ওয়ার প্লেইং বাস্কেটবল আফটার স্কুল, তারা কি করছিল স্কুলের পরে বাস্কেটবল কি করছিল, খেলছিল। স্কুল শেষ করে বাস্কেটবল খেলছিল। হি ওয়াজ ইটিং ফুড, সে কি করছিল, সে ফল খাবার খাবার খাচ্ছিল। খাচ্ছিল। দ্য রেইন ওয়াজ রেইনিং টুনাইট, দ্য রেইন হবে না, ইট ওয়াজ রেইনিং হবে, দুঃখিত। ইট ওয়াজ রেইনিং টুনাইট, ইট ওয়াজ রেইনিং, রেইন মানে বৃষ্টি হওয়া, তো ইট ওয়াজ রেইনিং টুনাইট। গত রাত টুনাইট মানে আজকে রাত, আজকে রাত্রে বৃষ্টি রাতে হচ্ছিল। এরপরে শি ওয়াজেন্ট ওয়াচিং দ্য মুভি, সে মুভি বা চিত্রটি দেখছিল না।
they দেখছিলেন, were going to the library, তারা লাইব্রেরিতে যাচ্ছিল। যাচ্ছিল। he was doing a great job, সে খুব ভালো একটা চাকরি করছিল। I was not writing a letter, আমি একটি চিঠি লিখছিলাম না। my television, আমার টেলিভিশন wasn't working properly, কাজ করছিল না প্রপারলি, মানে খুব ভালোভাবে আমার টেলিভিশনটা ভালোভাবে কাজ করছিল না। এরপর এগুলোকে সংক্ষিপ্ত করতে চাইলে ওয়াজ নট কে সংক্ষিপ্ত করতে চাইলে ওয়াজেন্ট বলতে হবে, আর আর নট ওয়ার নট কে সংক্ষিপ্ত করতে চাইলে ওয়ারেন্ট বলতে হবে, ওয়ারেন্ট বলতে হবে। এরপরে উই ওয়ার সেলিব্রেটিং, আমরা সেলিব্রেটিং করছিলাম মানে আনন্দ করছিলাম বা পালন করছিলাম, আ ফেস্টিভ্যাল একটি উদযাপন, আমরা একটি উদযাপন পালন করছিলাম। এরপর আরো অনেকগুলো বাক্য দেওয়া আছে, সেগুলো শেষ করে নেবেন আপনারা, আশা করি অত কঠিন হবে না। এরপর আরেকটা বাক্য আছে, এই বাক্যটাও আপনার অতীতকালের জন্যই বোঝায়, বুঝছেন? এই এই বাক্যটা আপনার অতীতকালের জন্য বোঝায়, তবে এটা কি কোন ধরনের অতীতকাল বা কেমন অতীতকাল সেটা নোটে একটা নোট আছে, সেই নোটটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো, আগামীকালকে ক্লাসে পড়বো। তো আপনাদের আজকে দায়িত্ব হবে এই এই পুরোটা দিয়ে পাস্ট পারফেক্ট অ্যাফার্মেটিভ, এবং এরপরে একটা আছে, গত ক্লাস আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, আই হ্যাভ বিন ডুইং ফর 2 hours, এটা অর্থ কি মনে আছে আপনাদের? জি স্যার, কি আমি অর্থ এটার? 2 ঘন্টা ধরে করছি। হ্যাঁ, আই হ্যাভ বিন ডুইং আমি ফর 2 hours, 2 ঘন্টা আমি যাবত বই পড়তেছি, ছিলাম, বা আই হ্যাভ বিন ওয়েটিং 2 ঘন্টা ফর ধরে কাজ 2 hours, করতেছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছিলাম, জি, ওয়েট করছিলাম, করছি অপেক্ষা করছি। করছিলাম। আর যদি বলি করছিলাম তাহলে কি বলতে হবে মনে আছে আপনাদের? আই হ্যাভ আই হ্যাড হবে। হ্যাঁ, হ্যাভের জায়গায় হ্যাড যুক্ত হবে। তো পরবর্তীতে এই যে এই জি টেন্স, এখন যে টেন্সটা পড়ছি আই হ্যাড ডান, এরপরের যে টেন্সটা সেটা হচ্ছে ওই যে জি অতীতকালের আই হ্যাড বিন ডুইং। তো ওটা সহজ, জি অত কঠিন না, যেহেতু গত ক্লাসে পড়েছিলেন। তো এই দুইটা আপনারা নিজেরা পড়ে আসবেন। জি তো এখন জি জি এখন স্যার। যে টেন্সটা, এখন দেখেন, এখন যে টেন্সটা না, সেটা সেটা হচ্ছে আপনার অতীতকালের জন্য ব্যবহার করি। যেমন আমরা দূর অতীতে একটা কাজ করেছিলাম, আমি খেয়েছিলাম বা আমি গিয়েছিলাম, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। তো ভার্বের যে 3টা রূপ দেখেন, ভার্বের যে কয়টা রূপ, 3টা রূপ। একটা হচ্ছে কি গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট 3টা। 3টার ভিতরে শেষের যেটা, সেটার জন্য সেটা দিয়ে আমরা এই টেন্সটা ব্যবহার করব। তো আই হ্যাড গন বলবেন না ওয়েন্ট বলবেন নাকি গো বলবেন? had gone. আই হ্যাভ ডান গন। কোন হুম হুম, গন বলবো, গন গন 3 গন নম্বর বলতে গন। হবে। তো এভাবে এই টেন্সটা, যাই হোক, এই দুইটা টেন্স আপনারা পড়ে আসবেন, পরবর্তী দুইটা টেন্স আর যে দুইটা আজকে পড়ালাম ওই দুইটা ভালোভাবে পড়ে আসবেন, অনুশীলনী সহকারে ভালোভাবে পড়ে আসবেন। টেন্স কিন্তু আমাদের প্রায় শেষ, অত আরবির জি মতন, স্যার। আরবি তো হাজার হাজার কোটি কোটি টেন্স, লক্ষ কোটি মহাসমুদ্র টেন্স আরবিতে। ইংলিশে অত টেন্স মেন্স নাই, টেন্স মৌলিকভাবে 3-4টা, অতীত বর্তমান ভবিষ্যতে, এছাড়া কিছু না। কিন্তু এরপর আরো কিছু আউল জাউল আরো আছে, এগুলো আসে, এগুলো আমরা 1-2 বার পড়ি, বেশি পড়ি না। মৌলিক টেন্স যেগুলো সেগুলো আমরা পড়ছি। আর মৌলিক টেন্স বলতে প্রথম দিন যেই টেন্সের একটা আলোচনা করেছিলাম ওগুলোই মৌলিক টেন্স, এছাড়া বাইরে কোনো কিছু নাই। আদেশের জন্য গো, আর নিষেধের জন্য ডোন্ট গো, আর চলমানের জন্য আই এম গোয়িং, আর ভবিষ্যতের জন্য আই উইল, আর অতীতের জন্য আই হ্যাভ বা আই হ্যাড, I want. শেষ, বা আই ওয়েন্ট, এই 3টা। তো এগুলো আপনারা পড়ে নিবেন। আর প্রতিদিনই যে পড়াটা, 6টা প্রিপোজিশন, 6টা লিঙ্কিং ওয়ার্ডস, 5টা ইংলিশ এক্সপ্রেশনস এবং 5টা ভার্ব আপনারা মুখস্থ করে আসবেন। এরপরে এই পড়াগুলো পড়ে আসবেন। আর ইংলিশ ভিডিও আমি দিয়ে দিব, আর একটা বই দিয়ে দিব, সে বইটা পড়বেন, ইংলিশ ভিডিওগুলো দেখবেন। দেখেন, এগুলো আপনাদের নিজ দায়িত্ব, আমরা কিন্তু ক্লাস 1 ঘন্টা করি, তাও আমরা পোষাতে পারি না। তো এরপর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা নিজেরা এই পড়াগুলো আদায় করে নেবেন, নিজেরা নিজ দায়িত্বে ভাই আদায় করে নেবেন। এটা আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।